প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী হযরত সাহাল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততি বেশি, কিন্তু আমার আমদানি কম, রোজগার কম, আমি খুবই অভাবের মধ্যে আছি। আমাকে এমন একটা ওজিফা বলে দেন, যেই ওজিফা করে আমি খুব তাড়াতাড়ি আমার রিজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার রুজির মধ্যে বরকত দান করবেন। তখন আমার নবী তাকে একটা পরামর্শ দিলেন, একটা ওজিফা বলে দিলেন। আমার নবী বলেন, তুমি যখনই ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে গিয়ে প্রথমে কি বলতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে ঢোকার আগে। এরপরে ঘরের মধ্যে যেই থাকুক, ছোট থাকুক বড় থাকুক, তুমি সবাইকে সালাম দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গিয়ে তুমি সালাম দিবে। ইজা দাখালতা দারা ফাসাল্লিম আলাইহি, যখনই তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিবে। এখন আমরা তো স্ত্রীকে সালাম দিয়াটা মনে করি এটা কেমন যেন হয়। আপনার বাচ্চা দরজা খুলে দিয়েছে, আপনি তাকে সালাম দিবেন, কারণ আমার নবী বলেন নাই যে বড় মুরব্বীকেও খুললে তখন সালাম দিবে, তেমন বলেন না, বরং যখনই তুমি ঘরে যাবে সালাম দিবে। আর যদি কেউ না থাকে, আমার নবী সেটাও বলেন, ফাসাল্লিম আলাইয়া, তখন তুমি আমার উপর সালাম দিবে। ঘরের মধ্যে কেউ না থাকলে তখন নবীর উপর সালাম দিবেন। তারপর কি বলেছেন? তারপর তুমি ঘরের মধ্যে প্রবেশ করে একবার সূরা ইখলাস পড়বে। সবাই বলেন সুবহানাল্লাহ। কঠিন আমলটা, অত্যন্ত কঠিন নাকি? ঘরে যাওয়ার পর আপনি ঘরে প্রবেশ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘরে কলিং বেল চাবালেন। কলিং বেলের মধ্যে আবার এখন বিভিন্ন ধরনের টোন আছে, হিন্দি গানের টোন, বাংলা সুরের টোন, বাংলা গানের টোন, এগুলো না, নাতে রসুলের টোনওয়ালা কলিং বেল লাগাবেন, আজানের টোনওয়ালা কলিং বেল লাগাবেন, অথবা নর্মাল কোনো টিং টং এই ধরনের আওয়াজের কলিং বেল লাগাবেন। আপনি কলিং বেলে লাগাই রেখেছেন, সেখানের মধ্যেও একটা হিন্দি গান, যেটা দামি, হিন্দি গানেরটা কিন্তু আবার দাম বেশি, দামিটাই আপনি লাগিয়েছেন, কম দাম দিয়ে আপনি আজানেরটা লাগান, তাহলে আপনার ঘরে বরকত হবে। অনেক সাউন্ড বিসমিল্লাহ শব্দ দিয়ে বলা হয়, আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে বলা হয়, এগুলো লাগান। মুসলমানের ঘরে কেন হিন্দু গান বাজবে? তারপর আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম বলে। যেই দরজা খুলুক, অথবা দরজা খোলা থাকলে কেউ যদি না থাকে, তাহলে আপনি আমার নবীর উপর সালাম দিবেন। তারপর ঘরের মধ্যে প্রবেশ করে একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কি হবে? আমার নবী বলেন, তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার রুজি রোজগারের মধ্যে বরকত হবে। হযরত সাহাল বিন সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর আমার নবীর কাছে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে সংক্ষিপ্ত ওজিফাটি দিয়েছেন, আমি যেদিন বলেছেন সেদিন থেকে সেটা আমল করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এই আমলের বরকতে আল্লাহ শুধু আমাকে ধনী করেন নাই, বরং আমার প্রতিবেশীরাও ধনী হয়ে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আমলটি যদি আপনারা শুরু করেন, তাহলে আপনি শুধু নন, আপনার প্রতিবেশীরাও ধনী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই সমস্ত আমল আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।